মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা এবং নিজেদের সক্ষমতা পুনরুদ্ধারের দাবি উঠেছে। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রধান শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধমূলক সামরিক অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। অপারেশন নশর ২ এর আওতায় বাহরাইন, জর্ডান এবং কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ও প্রযুক্তিগত স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। প্রধান লক্ষ্যবস্তু হামলায় সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেসের AWS ক্লাউড সেন্টার। ইরান এটিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম ও ডিজিটাল চোখ বলে উল্লেখ করেছে, যা পেন্টাগনের যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রক্রিয়াজাত করে। সামরিক ঘাঁটিতে আঘাত জর্ডানের আল আজরাক, কিং ফয়সাল ও প্রিন্স হাসান সামরিক ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের ক্যাম্প আল দোহায় লজিস্টিক হাব হামলা চালানো হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের ড্রোন, F-15 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ক্ষমতা পুনরুদ্ধার গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলার ক্ষতি সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠার দাবি করেছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তাদের মতে, যুদ্ধের ভেতরেও তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান সতর্ক করেছে যে তাদের কোনো অভ্যন্তরীণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় আঘাত হানা হলে পুরো অঞ্চল জুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সমপরিমাণ পাল্টা হামলা চালানো হবে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন একটি দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। ইরান নিজেদের পুনরায় গুছিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেবল আত্মরক্ষার বদলে এখন ধারাবাহিকভাবে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।